আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, ইসলাম ও জীবনের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা একটি প্রচলিত ভুল উচ্চারণ নিয়ে কথা বলবো। সালামের জবাবে ওয়ালাইকুম সালাম, এই বিষয়টি কতটুকু শরীয়তে বৈধ? আমাদের অনেকেরই সালাম দিতে গিয়ে বা সালামের উত্তর দিতে গিয়ে অজান্তেই ভুল হয়ে যায়। আজ সালামের জবাব দেওয়ার ক্ষেত্রে উচ্চারণে যে ভুল লক্ষ্য করা যায় সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি। সালাম একটি দোয়া, ইসলামের শেয়ার ও প্রতীক পর্যায়ের একটি আমল। এর সহি উচ্চারণের প্রতি গুরুত্ব দেয়া অত্যন্ত জরুরি। কমপক্ষে এতটুকু বিশুদ্ধ উচ্চারণ অবশ্যই জরুরি যার দ্বারা অর্থ ঠিক হয়ে থাকে। সালামের জবাবে বলতে হবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরবি দেখে এর সহি উচ্চারণ শিখে নেওয়া উচিত, অন্যথায় কণ্ঠ বাদ পড়ে যায়। ওয়ালাইকুমুস সালাম এর স্থলে আলাইকুম হয়ে যায়, যা স্পষ্ট ভুল। দ্রষ্টব্য, বাংলায় আরবির পুরোপুরি সহি উচ্চারণ ব্যক্ত করা সম্ভব নয়। আরেকটি বিষয় লক্ষণীয়, আমরা অনেকেই সালাম দেওয়ার সময় সালামের পূর্ণ জবাব দিতে গিয়ে কার্পণ্যতা করে থাকি। পুরো উত্তর বলি না, দায় সারাভাবে উত্তর দিই। অথচ আল্লাহ তাআলা কোরআনেই শিখিয়েছেন, কেউ সালাম দিলে তার চেয়ে উত্তম শব্দে উত্তর দেয়া চাই। সূরা নিসার ৮৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, যখন কেউ তোমাদের সালাম করে তখন তোমরা তাকে তদপেক্ষা উত্তম পন্থায় সালাম দিও, কিংবা সেই শব্দেই তার জবাব দিও। নিশ্চয়ই আল্লাহ সব কিছুর হিসাব রাখেন। প্রিয় শ্রোতাবৃন্দ, আজকের এই ছোট্ট আলোচনার মাধ্যমে সালামের উত্তর কিভাবে দিতে হয় আমরা জানতে পারলাম। নিত্য নতুন বিষয়ে জানতে আমাদের সঙ্গে থাকুন। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক দিন, কমেন্টস করুন। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।